স্বামী স্ত্রীর অশান্তিতে আক্রান্ত পুলিশ। গঙ্গারামপুরে এসআই ও কনস্টেবলকে ধারালো অস্ত্রের কোপ। অভিযুক্ত বিজেপি বিধায়কের গাড়ির ড্রাইভার। স্ত্রীকে মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আর পুলিশে পৌঁছানোর আগেই পালিয়ে যান অভিযুক্ত বিপুল হাজরা। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। অভিযোগ এরপর হাসপাতালেও স্ত্রীর ওপর হামলা চালায় বিপুল। বাধা দিলে দুই পুলিশ কর্মীর ওপরও হামলা, ধারালো অস্ত্রের কোপ। ওনার স্ত্রীকে এর আগে মারধর করেছিল। তারপরে ওনার স্ত্রী হসপিটালে এসছে, ওনার পিছন পিছন উনি এসে হসপিটালে মদফদ খেয়েছিল, তাণ্ডব করছিল। তো আমাদেরকে ফোন করলাম, আমরা নিয়ে যেতে যাচ্ছি, বুঝাচ্ছি, বুঝবে না, দিয়ে আমাদের হাতে মারলো। প্রথমে আমারটাই মারলো, তারপর স্যারের গাঁজা ফাজা মনে কাটে কিছু একটা ছিল। বিএসএফ এর চাপে পিছু হটল বিজেপি। দুই ভারতীয় কৃষককে ছেড়ে দিল বিজেপি। জলঙ্গি সীমান্তে দুই কৃষক চাষ করতে চান, দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যায় বিজেপি। পরিবারের অভিযোগে তৎপর হয় বিএসএফ। 7 ঘন্টা পর ভারতীয় কৃষকদের মুক্তি। 11টার সময় ওই সীমান্তে মানে টিবল আছে, টিবলে জল খেলাম, খাই আমরা হাঁটা ধরেছি, মোটামুটি 5 ধাপ গেছি। তারপরে বিডিআর ওদিক থেকে আসছে ওর সিভিলে। এইবার এসে ওখানটা এসে আমাদের বললো যে আপনারা একটু চলেন, কথা আছে। কলা বাগানে, হ্যাঁ নিজের জমি দিয়ে, তারপরে আমাদের নিজেই কলা বাগানে বসে রাখলো। বসে রাখার পর তারপরে ওখান থেকে দুই দিককার লোক ধরেছে, দুই দিককার বিডিআর, এদিককার ক্যাম্পের এদিকের ক্যাম্পে। এবার এই ক্যাম্পের বিডিআর আমাদেরকে নিয়ে যায় ক্যাম্পে। বসি মোটামুটি তা 6 ঘন্টা, 6 ঘন্টা, হ্যাঁ 6-7 ঘন্টা হবে। বিএসএফ এর সাথে বিজেপির ফ্ল্যাগ মিটিং হয়, তারপরে কাজ ছাড়ে।